বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না, তাই আমাদের সবার পরিচিত পাইকারদা আমাকে ডেকে বলে, যা গিয়ে একটু বোলাদির সাথে আড্ডা মেরে আয়। তাই আমি চলে এলাম বোলাদির সাথে আড্ডা মারতে। তোমরা কি চেনো বোলাদিকে? চেনো না? না, তোমাকে ফাটাফাটি দেখতে লাগছে। তোমাকেও হেভি লাগছে। তোমার সেন্টটাও কি দারুণ। তোমার হাত দুটো কি গরম। সঙ্গমের ইচ্ছে জাগতে পারে যে কোনো মুহূর্তে, তাই কন্ডম সঙ্গে রাখুন। আরো জানতে ফোন করুন বুলাদিকে 1097 বিনামূল্যে। এই বোলাদি সেই বোলাদি না, এই বোলাদি বেলুনের ব্যবসা করে না। এই বোলাদি হলো ইউটিউবার বোলাদি। এই বোলাদির কাজ হলো ডবল মিনিং জোকস ব্যবহার করে ইয়ং ছেলেদের হাই-ফাই টাওয়ার দাঁড় করিয়ে দেওয়া। কেমন আছে? খুবই খারাপ আছি গো বোলাদি, ওই জন্যই তো আমাদের পাইকারদা আমাকে পাঠালো তোমার কাছে আড্ডা মারতে। চলুন অনেক আড্ডা দেবো, অনেক 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 গল্প করব। শুরু করা যাক। আজ অফিস থেকে ফিরতে না ফিরতে রিয়া বলল, আজকে আমি যখন চান করে বেরোচ্ছিলাম তোয়ালেটা গায়ে পেঁচিয়ে হঠাৎ দেখলাম তোমার বাবা আমার সামনে, মানে ঘনা দাঁড়িয়ে। রাজু বলল, ও আমার বাবা, তো তুমি কি করলে? সেই সময়ও কিন্তু আমি সংস্কার ভুলিনি, গা থেকে তোয়ালে খুলে মাথায় ঘোমটা দিয়ে তোমার বাবাকে প্রণাম করেছি। আহারে কি সংস্কার! তোমার এই জোকস শুনে আমার প্রচুর হাসি পেলো। তাহলে বোলা দিয়ে একটু দাঁড়িয়ে যাও, আমি একটু হেসে নিই। আপনারা কি জানেন? কি জানার কথা বলছো ভোলাদি? কন্ডম কি জানো? কন্ডম? সেটা আবার কি? ও আচ্ছা, তুমি না কন্ডম সম্পর্কে একটা জোকসই বলে দাও। তার বয়ফ্রেন্ডকে বলছে, এই জানো আমার না সম্বন্ধ আসছে, মনে হয় আমার বিয়ে হয়ে যাবে। তার বয়ফ্রেন্ড হেসে বলল, বাহ ভালোই তো, কন্ডমের খরচাটাই বেঁচে গেল। জানিস আমার জন্য কত ছেলে লাইন দিয়ে থাকে? তোমার পেছনে ছেলেরা লাইন দিয়ে, তাহলে সেটা আমি কি করে জানবো ভোলাদি? ভোলাদি বলছি এর পেছনে সিক্রেটটা কি? আমি একজন কল গার্ল আর আমার রেট হচ্ছে 3000 টাকা। ও কারণটা পেছনে না, কারণটা সামনে। আজকে স্পেশাল ধাঁধার ফুটোর মধ্যে দিয়ে ফাটা, নড়ে চড়ে পড়ে আটা, বল কি বুঝেছিস বেটা? তার উত্তর কি আমরা দিতে পারি ভোলাদি? একদমই না। বলে রাখি, এই ভোলাদির এক বিশেষ গুণ আছে বা বিশেষ ট্যালেন্ট আছে। এই ভোলাদি নিজেই জোকস বলে আর নিজেই হাসে। আমি কিন্তু রোজ কলা খাই, মানে আমার কলা খেতে খুব ভালো লাগে। সারা দিনে 2টো কলা আমার চাই। যা কলা জোকস বলতে বলতে তুমি তোমার খাবারের মেনু নিয়ে এলে কেন? বলেছি ভোলাদি আমার কাছে এক পিস কলা আছে, যদি লাগে তাহলে বলো, আমি দিতে পারি। আসি বুলাদির আর একটা টিপসে, প্রথমে ধরবেন, তারপর টিপবেন, তারপর লাগাবেন, তারপর ভেজাবেন, তারপর হালকা ঘষাঘষি করবেন, তারপর সাদা সাদা পদার্থগুলো ফেলে দেবেন। কি বুঝলেন? ভোলাদি আমি কিচ্ছু বুঝিনি। আরে দাঁত মাজবেন কি করে সেটা বললাম আমি। প্রত্যেকদিন 2বার করে দাঁত মাজবেন, দাঁত খুব ভালো থাকবে, বুঝলেন? সবসময় কি যে আপনারা ভাবেন না। হ্যাঁ ভোলাদি, তুমি তো সবকিছু 2টো করেই করো, মানে 2বার দাঁত মাজো, 2টো করে কলা খাও, আরো যে কত কি করো 2টো করে কি জানি। যার কাছে আছে হাত ধরে করতে হয়, যার কাছে নেই আঙুল ঢুকিয়ে কাজ চালাতে হয়। এটা কেমন জোকস? এই জোকস শুনে একটা মরা মানুষ উঠে দাঁড়াক বা না দাঁড়াক, কিন্তু তার ওটা উঠে দাঁড়াবে। আরে সবসময় নোংরা চিন্তা, ডার্টি মাইন্ড। করবো দিদি, গরিব মানুষ, তোমার মতো তো চিন্তা ভাবনা করতে পারি না। বলছি ভোলাদি, তোমার মতো চিন্তা ভাবনা করতে গেলে কি করতে হবে? আমার শাড়িটা খোল, আমার ব্লাউজটা খোল। রুকো যারা, সবার করো। এবার আমার ব্রাটা খোল, এবার আমার পেডিকোটটা খোল। বলছি ভোলাদি, তাহলে আমি তোমার মতো ভালো চিন্তা ভাবনা করতে পারবো? ওয়াও ওয়াও। कौन है ये लोग? कहां से आते हैं? আমাদের পাড়ার রেল লাইনের ধারে হঠাৎই একদিন একটা দুর্ঘটনা ঘটে। এমন অ্যাক্সিডেন্টটা হয়েছে যে দেহের প্রত্যেকটা অঙ্গ, মুখ থেকে আরম্ভ করে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধুমাত্র তার 11 ইঞ্চির পুরুষাঙ্গটা ঠিক রয়েছে। 11 ইঞ্চি পুরুষাঙ্গ? বলছি ওটা মানুষের ছিল না ঘোড়ার ছিল? আর হ্যাঁ, যদিও 11 ইঞ্চি নেওয়ার ক্ষমতা তোমারই আছে।
জানিস পড়াশুনো দু রকমের হয়। ও, 2 রকমের? তো শুনি কি কি। পড়াশুনোর কিছু বিষয় হচ্ছে সহজ, কিছু হলো শক্ত। সহজ বিষয় পড়ার দরকার নেই, এমনিই পারবো। শক্ত প্রকার এটাও পড়ার দরকার নেই, জীবনেও পারবো না। কি এটাতে ভালো লাগলো না? ভালো লাগেনি তো? বলাদি তুমি জোকস বলছো আর আমাদের ভালো লাগবে না, তা হতেই পারে? একদমই না, দুর্দান্ত লাগছে, ফাটাফাটি লাগছে, বড় বড় লাগছে। অনাদার বন্ধু রবিদার, রবিদার বউ শেফালি বৌদি, দুজন মিলে সকালবেলায় খুব গল্প করছে। এমন সময় হঠাৎ শেফালি বৌদি বলছে, এই আজকের পেপারটা পড়ো। রবিদা বলছে, সব পেপার যদি বাড়িতেই পড়ে নি তাহলে অফিসে গিয়ে কি পড়বো? শেফালি বৌদি বলছে, ঠিক আছে একটু চা খাও। রবিদা আবার বলল, সব চা যদি বাড়িতেই খেয়ে নি অফিসে গিয়ে কি খাবো? এবার শেফালি বৌদি রবিদাকে হাতে নাতে ধরার জন্য বললো, তাহলে একটা চুমু খাও। সঙ্গে সঙ্গে রবিদা বলে উঠলো, সব চুমু যদি এখানেই খেয়ে নি অফিসে গিয়ে কি খাবো? চুমু না, যাকে ইংলিশে বলে কিস। তো বলাদি কিস কি? কিস হলো এমন একটা জিনিস যেটা খেতেও মজা, খাওয়াতেও মজা। এর একদিন খুব রোমান্টিক মুডে আছে, বৌদিকে বলল, তুমি আমাকে এমন একটা কথা বলো যেটাতে শুনে আমার মন খুশিও হবে আবার একটু দুঃখও পাবো। সঙ্গে সঙ্গে বৌদি বলল যে, তোমার ওইটা তোমার ছোট ভাইয়ের থেকে ছোট বাট সুন্দর। ঘনাদা তো রেগে লাল, মানে রেগে কি কি আমার কোনটা আমার ছোট ভাইয়ের থেকে ছোট আর সুন্দর? বৌদি বলল, আরে মন মন। ও, তুমি আজকে খুলেও দেখো, কাটটা ছোট কাটটা বড়, মানে মন বলতে মন। কি না ভাবো না তুমি, দুষ্টু। ভগবানের একই ভুল, উপরে নেই নিচে চুল। ভগবানের একই ভুল, উপরে নেই নিচে চুল। কি হবে? কি আবার হবে? জনিদা, তোর মাথায় নেই চুল, নিচে চুল না, নিচে তো চুল নেই, তাহলে পারবো না। দিদি তুমি বলো। পারবেন না? উত্তরটা হবে কচুরি পানা। সোজা ছিল বলুন? হ্যাঁ, এতক্ষণ তো সোজাই ছিল, কিন্তু এবার নিচে নেমে গেল। এই গার্লফ্রেন্ডের সাথে লং ড্রাইভে গেছিলাম, মানে গার্লফ্রেন্ডই আমাকে লং ড্রাইভে নিয়ে গেছিল। বললো, বাহ খুব ভালো খবর। তারপরে কি হলো? তারপরে হঠাৎ একটা নির্জন জায়গায় গিয়ে আমার গার্লফ্রেন্ড হঠাৎ দেখি গাড়ি থেকে নেমে গেল, আমাকেও সঙ্গে সঙ্গে নামতে বললো, আমিও নামলাম। আচ্ছা বললো, আচ্ছা তারপরে আর কি? হঠাৎ দেখলাম জামা কাপড় খুলতে শুরু করছে গার্লফ্রেন্ড। সমস্ত জামা কাপড় খুলে ফেলে দিয়ে আমাকে বললো, বাবু আজ থেকে আমার যা কিছু আছে সব তোমার। আমি ভাবলাম এই পুরোনো মেয়েদের জামা কাপড় নিয়ে কি হবে, তাই গাড়িতে নিয়ে চলে এলাম। বলছিলাম, বোকাসোরা বয়ফ্রেন্ড কি এখনো আছে নাকি তোমার কপালে এক পিসই জুটেছিল? রাস্তায় বেরিয়েছেন, হঠাৎই খুব জোরে আপনার টয়লেট পেয়েছে। দুপাশে রাস্তার দুপাশে পাবলিক টয়লেট আর সামনে বিশাল বড় 5 তলা এক হোটেল। কোথায় টয়লেট করবেন আপনি? তারা হোটেলে গিয়ে মুদবো, কারণ সেটা তো আমাদের মতো পাবলিকের মতার জন্যই বানিয়েছে। সেখানে আমরা যাবো, মুদবো, হাঁটবো। স্যার মুততে যাবো। এত স্যার বলার কি আছে? তোমার মুত পেয়েছে, যাও না গিয়ে মুতে এসো। তো বলে দিয়ে গেছো মুততে, আর আমি যাবো চুল কাটতে। তো চুল কাটতে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, টিপার জিনিস আছে লাল রঙে, সেটাকে টিপে দাও, সাবস্ক্রাইব বাটনটা, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। আর হ্যাঁ, তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও তো ফার্স্ট কমেন্ট আর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করতেই পারো। আর ভিডিও কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাও। যদি ভালো লাগে তো একটা লাইক দাও, আর ডিসলাইক দিলে পুরো আমি কেটে দেবো। তো যারা কমেন্ট করবে না তাদের জন্য বলে রাখি, সালাম মারবো এখানে। লাস্ট করবে কে জানে কোথায়, এখন লকডাউন চলছে, বাইরে বেরোতে দেবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো টাটা।